আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। আমি কখনোই লজ্জিত হইব না। আমি কখনোই লজ্জিত হইব না। ধন্য যিশু। ধন্য যিশু। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমি সর্বদা সুস্থ সবল থাকিব আমি সর্বদা সুস্থ সবল থাকিব ও দীর্ঘ জীবন লাভ করিব। ও দীর্ঘ জীবন লাভ করিব। আমার সমস্ত ভাণ্ডার যিশু নামে পূর্ণ থাকিবে। আমার সমস্ত ভাণ্ডার যিশু নামে পূর্ণ থাকিবে। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। আর ঈশ্বর আমাকে সর্বত্র আর ঈশ্বর আমাকে সর্বত্র তাঁর বাক্য প্রচার করিতে সাহায্য করিবেন। তাঁর বাক্য প্রচার করিতে সাহায্য করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন। ব্যাস, ঠিক আছে। আজকে আমরা যিশু নামের উপরে বলবো, কিন্তু যিশু নামের একটু অন্যভাবে দেখাবো যে যিশু নামটা কিরকম ভাবে আমাদেরকে কি করতে হয়। প্রভু যিশু তো আমাদেরকে তার নাম দিয়ে দিয়েছেন। ব্ল্যাঙ্ক চেক আপনার হাতে আছে এবং আপনি সর্বদা সাকসেসফুল। আপনার দুঃখের দিন আর থাকবে না। কেন দুঃখের দিন থাকবে না? আমেন। কোনো দুঃখের দিন, কোনো কষ্টের দিন আপনার আর থাকবে না। কেন থাকবে না? কারণ আপনি দেখেন, গণনা পুস্তকে 13-14-তে ঈশ্বর কি করলেন, যে মসিকে বললেন, তিনি বললেন যে আমি তোমাদেরকে কনান দেশ দেব এবং কনান দেশ দেবে। এখন আপনার তিনি 12 জনকে পাঠাতে বললেন। তারা গেল। 12 জন পাস্টর, 12 জন পাস্টর গিয়ে তারা মানে সমস্ত দেখে আসলো এবং দেখে এসে বলল যে দেশটা অসম্ভব সুন্দর, খুব ভালো, এবং দেশে দারুণ সুন্দর সুন্দর ফল আছে, খুব সত্যি দুগ্ধ মধু প্রবাহী দেশ। এখন দেখেন, আমরা এর আগে একটু রোমিও 10 অধ্যায়, রোমিও তার 10 অধ্যায় 15 পদ দেখি, আপনি পড়েন 15, 16, 17। এই যে ভুল পড়লে, আর প্রেরিত, আমি জানি এইটাই পড়বেন। এই প্রেরিত যখনই বলা হচ্ছে, সমস্ত চার্চ ভাবছে অ্যাপোসল, এবং বাংলা বাইবেলের এখানে ট্রান্সলেশন প্রেরিত, ইংরেজি বাইবেলে হচ্ছে সেন্ট। তার মানে বাংলা বাইবেলের এই ট্রান্সলেশনে এখানে হবে প্রেরিত। আমি জানি এইটাই পড়বে, এই জন্যই পড়তে বললাম। সেন্ট পড়ো। আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় নাই। কারণ যিশায়া কহেন, হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমেন। দেখলেন? তার মানে যদি আপনাকে তিনি সেন্ট না করেন, না পাঠান, আপনি সুসমাচার প্রচার করছেন, তার আপনি আশীর্বাদ প্রাপ্ত, কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় নাই। কিন্তু কেন হয় নাই? কেন হয় নাই? এবং বলছে যে কে বিশ্বাস করছে, হে প্রভু, আমরা যাহা শুনাইয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? আপনি যাহা বললেন,
এই 12 জন পাস্টর, তারা প্রিন্সিপাল গোষ্ঠের, তারা গেল, গিয়ে তারা কি করলো, তারা এসে, কংগ্রিগেশন কিন্তু অত্যন্ত ভালো, মানে যারা চার্চের মেম্বার তারা ভীষণভাবে ভালো, তারা একেবারে মানে মেষ, যিশু বলছেন আমার মেষের আমার রব শোন। মেষের কোয়ালিটি কি, মানে ভেড়ার কোয়ালিটি কি আপনি জানেন? আপনি যদি একটা খালের পাড়ে কুকুরকে রাখেন, গরুকেও রাখেন, তার যদি মানে দড়ির থাকে, লেংথ থাকে, আর পাশে তার যদি তৃষ্ণা পায়, জলের পিপাসা পায়, সে গিয়ে কিন্তু জল চেটে খাবে। মেষ এমনই জিনিস, আপনি যতক্ষণ পর্যন্ত মেষকে বালতিতে করে পাত্রে করে ওর সামনে জল না ধরবেন, ততক্ষণ পর্যন্ত মেষ জল খাবে না। জানেন ভেড়ার কোয়ালিটি? জানেন এইটা? এবং আপনি যদি ওকে তৃণভূষিত চরণীতে, মানে যেখানে কচি কচি ঘাস আছে, সেখানে যদি আপনি ওকে না নিয়ে যান, ও কোনোদিন ঘাস খাবে না। গরু কোনো রকমে চেটে চেটে চেষ্টা করবে, কিন্তু ভেড়া কখনো খাবে না। এত সরল, এত সুন্দর। এক্স্যাক্টলি এই যে আমরা ঈশ্বরের মেষ, প্রভু যিশুর মেষ, আমাদেরকে সমস্ত আপনাকে মুখে করে একেবারে গাছের থেকে চড়ানিটা, গাছের পাতাটাকে, কচি পাতাটাকে পাস্টরের দায়িত্ব হচ্ছে নাবিয়ে নিয়ে এসে আপনার মুখের সামনে দেওয়া, তাহলে ভেড়া খাবে। বুঝতে পারছেন? তাই এখানে আমরা যাহা শুনাইয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? মেষেরা অত্যন্ত ভালো, কিন্তু তারা কি শুনছে? তারা শুনছে, অতএব বিশ্বাস শ্রবণ হেতু, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। কিন্তু সেই 10 জন পাস্টর এসে তারা বলল যে তারা ওখানে যারা আছে তাদের সঙ্গে তারা যুদ্ধ করতে পারে, কিন্তু তাদের দৃষ্টিতে ওরা ফরি। ফলে হলো কি, কংগ্রিগেশন মানে চার্চ না বুঝে তাদের কথায় বিশ্বাস করে তারা এখন বলল যে ঠিক আছে, আমরা ফেরত যাই। ঈশ্বরের বাক্য যদি সঠিকভাবে প্রচারিত না হয়, তাদের অবস্থাগুলো কি হলো? তাদের অবস্থাগুলো, তারা সকলে মারা পড়ল। কে দায়? এই পাস্টররা দায়ী। 10 জন পাস্টর আমরা দায়ী। আমরা ভুল প্রচার করছি। 2 জন পাস্টর তারা বলল যে না, আমরা পারবই পারবো। তাদের কথা যারা শুনল, বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু, যে আমরা পারবই। ঈশ্বর আমাদেরকে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে তিনি আমাদেরকে সমস্ত ক্ষমতা দিয়েছেন, আমরা জানি। তাহলে এই ক্ষমতাটা কেমন? আমাকে ইংরেজি বাইবেল পড়তে হবে, কারণ বাংলা বাইবেলের ট্রান্সলেশনে আমি খুব কমফোর্ট ফিল করি নাই, মানে ঠিক এক্স্যাক্টলি আমি নিজেই হয়তো বুঝি নাই, এও হতে পারে। 2 বিবরণ 2 অধ্যায় 24 পদ, রাইজ ইউ আপ, টেক ইউর জার্নি। আজকে আমার টাইটেলটাও তাই, রাইজ ইউ আপ, উঠুন, জার্নিতে চলুন। লাইফ ইজ এ জার্নি। আপনি যদি নিজের সংসারের দিকে দেখেন, সেখানেও জার্নি। ছোট বাচ্চার যখনই তার বয়স প্রাপ্ত হলো, সেখান থেকে তার জার্নি শুরু হলো। তার পড়াশোনার জার্নি, তার কম্পিটিশন, সেখানে তাকে কম্পিট করতে হচ্ছে। যখন তার পড়াশোনা শেষ হবে, তার চাকরির বাজারে তাকে কম্পিট করতে হচ্ছে। ঠিক কিনা? আমি কি ঠিক বললাম? কম্পিট করতে হচ্ছে। এবং খ্রিস্টীয় জীবনেও তাই। আপনি যখন যিশুকে গ্রহণ করলেন, আপনার জন্ম যখন স্বর্গ রাজ্যে হলো, যোহন 3 অধ্যায় 3 পদ অনুসারে, লেক্সাম বাইবেল ট্রান্সলেশন, বাংলা বাইবেল না, যে আপনি স্বর্গ থেকে আপনার জন্ম হলো,
তখন আমাদের এই যে খ্রিস্টীয় জীবনেও আমাদেরকে ফাইট করতে বলছেন। কিভাবে? এই জন্য বলছে, রাইজ ইউ আপ, টেক ইউর জার্নি। এখন আমাদের এই লাইফের জার্নি, অ্যান্ড পাস ওভার দ্য রিভার আর্নন। বিহোল্ড, আই হ্যাভ গিভেন ইন টু দাইন হ্যান্ড শিরহন the Amorite, king of Heshbon and his land. Begin to possess it and contend with him in battle. Contend. সাধু পৌল কি বলেছে তিমথিওকে? বার করো পারলে, ফাইট এ গুড ফাইট, বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। অব্রাহামের আশীর্বাদ আপনি থমাসের ফেইতে, তোমার বিশ্বাসে পাবেন না। আপনাকে ফাইট করতে বলা হয়েছে, কন্টেন্ট করতে বলা হয়েছে, যে আমি তোমাকে দিয়ে দিয়েছি আমাদের হিলিং, আমাদের প্রসপারিটি। যদি আপনি অ্যাক্টিভলি ফাইট না করেন তাহলে আপনি পাবেন না। আপনাকে কেউ পরাজিত করতে পারে না। কেন পারে না? আমরা এরপরে নতুন নিয়মেও যাব। বাংলা বাইবেলের এগেইন ওই মানে প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ, সেখানে হইল ধন্যবাদ দিয়ে শেষ করেছে, যার জন্য আমরা বুঝি না, আমরা মনে করি ইটস এ থ্যাঙ্কস গিভিং। কিন্তু দেখেন আপনি কিং জেমসই কি বলছে, আমরা খুব অন্য বাইবেলে যাচ্ছি না। 5 অধ্যায় 12 পদ, saying with a loud voice, worthy is the lamb that was slain to receive power. তিনি পাওয়ার পেলেন, প্রভু যিশু আপনাকে আমাকে পাওয়ারটা ট্রান্সফার করে দিলেন। পাওয়ার মানে অথরিটি, রিচেস। অথরিটি কিসের জন্য দিলেন? আপনি যত, তিনি দরিদ্র হলেন, 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ, আপনারা লিখে নেবেন। 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ, কেউ পড়ো, বার করো আমরা এখানে যাওয়ার আগে। আমি তাই বলছি যে কি, আমি কেন বুঝি না। ধন্যবাদ। 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ, কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। দেখলেন, রিচেস আপনার, আপনার পুরনো, আপনার অভাবের জীবন শেষ। কেন? there is no economic class of righteousness. কোনো ইকোনমিক ক্লাস নাই রাইচাসনেসের, কোনো বিজনেস ক্লাস নাই। প্লেনে ইকোনমিক ক্লাস থাকে, বিজনেস ক্লাস থাকে, আর ফার্স্ট ক্লাস থাকে। সব প্লেনের অবশ্য ফার্স্ট ক্লাস থাকে না। আমাদের ধার্মিকতাটা হচ্ছে ফার্স্ট ক্লাস ধার্মিকতা। কেন? কারণ আমরা তার রক্ত দ্বারা কৃত হইয়াছি, আমাদের জন্ম স্বর্গরাজ্যে। there is no middle class in kingdom of God. ঈশ্বরের রাজ্যে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, এটা একটা রাজ্য, সেখানে গরিব, মধ্যবিত্ত, ধনী থাকে। 3টা ক্লাস। কি, am I right or am I right? Am I right or না? হ্যাঁ, কিন্তু ঈশ্বরের রাজ্যে 2টা ক্লাস। হয় আপনি ধনী হবেন, আর নতুবা আপনি পুয়ার হবেন। আর যারা পুয়ার হবে তারা, যদি ধন্য যাহারা আত্মাতে দীনহীন, সেটা হচ্ছে অন্য জিনিস। আপনি যদি ওই আত্মাতে দীনহীন, আপনার টাকা পয়সায় দীনহীন না, আপনি যদি, যারা টাকা পয়সা বা মানে গরিব হবে, কারা গরিব হয়? তারা হচ্ছে যে যারা যিশুকে জানে না। তারা গরিব। কিভাবে গরিব? তারা স্পিরিচুয়ালি ডেড, আত্মিকভাবে তারা মৃত, যতক্ষণ পর্যন্ত তারা যিশুকে গ্রহণ না করে।
যখন যিশুকে গ্রহণ করে তখনই তারা ধনবান। আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছেন, আপনি ধনবান। তাহলে আপনি যদি স্বর্গে গিয়ে ম্যানশন পান, যোহন 14:1 এবার ইংরেজি বাইবেল, সরি, যে সেখানে যদি আপনি ম্যানশন পান, ম্যানশন মানে কি? বিরাট বাড়ি। আপনি বলবেন এত বড় বাড়ি আমি মাত্র একজন, আমি এটা কেমনে পরিষ্কার করব? কিন্তু ধন্য যিশু, স্বর্গে কোনো ধুলা নাই। কেন ধুলা নাই? যিশু ঈশ্বর যখন বলছে সাপকে অভিশাপ দিল, তখন কি বলল? কি বলল? কি বলল? কে বলতে পারে? তুমি যাবজ্জীবন বুকে হাঁটিবে এবং ধূলি চাটিবে। দেখলেন? ধুলা হচ্ছে শয়তানের খাবার। যিশু যখন লুক 13 ইসেকে সুস্থ করলো, কুজা বুড়িকে, কুজা বুড়ি কি দেখলো? কুজা চাটিবে বোধহয় নাই, সেবাস্টিন, ধুলা খাবে মনে হয় আছে, বার কর। যে সেখানে চাটা এক জিনিস আর খাওয়া আর এক জিনিস। আমি জানি না কোন ট্রান্সলেশন তুমি পড়লে। তারপরে সেখানে দেখবেন যে কুজো বুড়ি মাথা নিচু করে, সে এতদিন শুধু ধুলা দেখেছে। ধুলা কার খাবার? সাপের খাবার, শয়তানের খাবার। যিশু বললেন, এ অব্রাহামের কন্যা, ওঠো, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর। আপনাকে তিনি বলছেন, আপনার ডেজ অফ ল্যামেন্টেশন, বিলাপের দিনগুলি, আপনার সমস্ত রোগ পীড়ার দিনগুলি, সব কিছু কি আছে? মানে ওখানে কি চাটিবে আছে না খাওয়া আছে? যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। ভোজন করিবে। দেখলেন? যাবজ্জীবন। তাই তিনি আপনাকে বললেন যে এখন তুমি ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর, সেই অব্রাহামের কন্যা। আমরা অব্রাহামের আশীর্বাদ প্রাপ্ত সন্তান। অব্রাহামের আশীর্বাদ প্রাপ্ত সন্তান যেহেতু, আমাদের মেন্টালিটি, চিন্তাধারা স্বর্গমুখী। কারণ আমরা স্বর্গরাজ্যের মধ্যে আছি। স্বর্গরাজ্যে আপনি যখন ম্যানশন পাবেন, যিশু বলে দিয়েছেন অনন্ত জীবন এখান থেকেই শুরু হয়ে গেছে, এই প্রভুর ভোজ খাওয়ার মধ্যে। তাহলে দেখেন, আপনি কোনোদিন মধ্যবিত্ত পরিবারের লোক না। আপনার এটা কল্পনাও করা যায় না, জগতেও কল্পনা করা যায় না যে আপনি কোনো মানে মিডিল কোনো রকম একটা বাড়িতে থাকবেন। শ্যান্টি, শ্যান্টি বলে ইংরেজিতে, অথবা আরো একটা ভালো ইংরেজি আছে ওয়ার্ড। যাই হোক, যে এইটা আপনার জন্য না। আপনি ভালো বাড়িতে থাকবেন, কারণ আপনি স্বর্গে গিয়ে যদি এখানে ভালো বাড়িতে না থাকেন, তাহলে হবে কি? স্বর্গে গিয়ে আপনাকে যদি মনে করেন এই জগতেই আপনাকে হঠাৎ করে বলা হলো যে আপনি বাকিংহাম প্যালেসে এখন থেকে থাকবেন, তা আপনি তো খেই হারিয়ে ফেলবেন। আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, আপনি জানবেন না। আমি জগতের একটা কথা বলি, এটা ঈশ্বরের না, যে আপনি জানবেন না যে কাঁটা চামচ দিয়ে কিভাবে খেতে হয়, ছুরি দিয়ে, কাঁটা চামচ দিয়ে। আপনি হয়তো ধরবেন মানে অন্যভাবে, উল্টা করে ধরবেন। কিভাবে আপনার ন্যাপকিন ব্যবহার করতে হবে আপনি সেটা জানেন না। ন্যাপকিন ব্যবহারটা ঈশ্বর, প্রভু যিশু যখন ওঠেন তখন ন্যাপকিনটাকে ভাঁজ করে রেখে দিল। ন্যাপকিনটা আপনি যখন টেবিলে বসে খাচ্ছেন, আপনি যখন ন্যাপকিনটা ভাঁজ করে রেখে দিচ্ছেন, আপনি যখন খাওয়া শুরু করলেন, ন্যাপকিনটা নিয়ে আপনি এখানে লাগালেন, আপনি খাচ্ছেন যেন আপনার গায়ে এটা না পড়ে খাওয়াটা। তারপরে খাওয়া হয়ে গেলে ন্যাপকিনটা ভাঁজ করে আপনি রেখে দিলেন, তার মানে আপনার খাওয়া শেষ। একইভাবে প্রভু যিশু সমস্ত কাজ সম্পন্ন করার পরে স্বর্গের দূতরা
তিনি নিজে, প্রভু যিশু নিজে ন্যাপকিনটা ভাঁজ করে রেখে দিলেন পাশে। দেখলেন? তাহলে এখন রিচেস এন্ড অনার আপনার। আবার আমরা এখন প্রকাশিত বাক্য 5 অধ্যায়ে যাই। রিসিভ পাওয়ার এন্ড রিচেস, উইজডম। আপনি পুরো ঈশ্বরীয় জ্ঞানে পরিপূর্ণ। আপনি সঠিক, আমাকে ঈশ্বর পাঠিয়েছেন আপনাকে সঠিক প্রচার করার জন্য। 12 জনকে পাঠিয়েছেন, কিন্তু আমি যদি ওই 10 জনের মতন আপনাকে ভয়ের প্রচার দেই, তাহলে কি হবে? চার্চ কেন অশান্তির মধ্যে থাকে? দেখলেন কেন থাকে? তাহলে এখন এখানে আপনি পাচ্ছেন হলো যে উইজডম, স্ট্রেংথ। আপনি বলেন আপনি দুর্বল, না না না, আপনি সবল। বাইবেল বলে যে দুর্বল সে নিজেকে বলুক আমি সবল। বলেন আমার সঙ্গে, আমি দুর্বল না, যিশু নামে আমি সবল। বলেন, আমি দুর্বল না, আমি যিশু নামে সবল। ধন্য যিশু। ধন্য এবং যিশু। and wisdom and strength and honor and glory and blessing, যেটা বাংলা বাইবেলে দিয়েছে ধন্যবাদ। আসুন এখানে ব্লেসিং, ব্লেসিংস না, এই ব্লেসিংই হলো স্বয়ং প্রভু যিশু। ব্লেসিং এর ওল্ড ইংলিশ ওয়ার্ড হচ্ছে ব্লেসড, সেখানে রুট ওয়ার্ড হচ্ছে ব্লাড। আর হিব্রুতে ব্লেসিং হচ্ছে যেটা ঈশ্বর যখন আদমকে তৈরি করে তাকে ব্লেসিং দিল, ব্লেসিংস, সেই ব্লেসিংস এর ফলে আদম জমির তাকে দিয়েছে কৃষি কাজ করতে। সে যতদিন পর্যন্ত, যদিও এটা বাইবেলে ওই রকম ভাবে, কিন্তু ঈশ্বর ওয়াজ হেল্পিং, যে তাকে মানে ফ্লারিশ হতে, তাকে বড় লোক হতে সাহায্য করেছিল। কিন্তু যেদিনই সে মিস করলো, সেদিন সেই ব্লেসিংস থেকে বিচ্যুত হলো। হিব্রুতে ব্লেসিং হলো বারাখা, বারাখা। কোথায় পাবো বলতে পারেন কেউ? বারাখা কোথায় আছে বাইবেলে বলেন তো? জানেন? এখন রুমা, রুমা ভায়োলেটের আর মাইক মাইক খুলে দিয়েছে আঙ্কেল। হ্যাঁ খুলেছো, কোথায় আছে তুমি বলো। ওই যখন ইসরায়েলকে আশীর্বাদ করে। না, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়, জিহোশাফট রাজা যখন জিতলো, তখন তিনি ওখানে দেখেন বারাখা তলভূমিতে। 20 অধ্যায় দেখেন, বারাখা তলভূমি। যাই হোক, এই হলো ব্লেসিং। এখন ব্লেসিং হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আমি এখন ছোট্ট করে নিয়ে আসছি। এবং আপনাকে তিনি বলেছেন আমি তোমাকে আরোগ্য, আমার ক্ষত দ্বারা তুমি সুস্থ হয়েছ। ওল্ড টেস্টামেন্টে বলেছে, ডেট্রোনমি মানে দ্বিতীয় বিবরণ 2 অধ্যায় 24 পদ, রাইজ আপ and take your journey and contend, ফাইট করো। সাধু পৌল বলেছেন তিমোথীকে, বার করো ওইটা, ফাইট, বিশ্বাসের উত্তম যুদ্ধে ফাইট করো, উত্তম যুদ্ধে। আপনার যাকব 4 অধ্যায় 7 পদ, ঈশ্বরের বশীভূত হও, ঈশ্বরের আজ্ঞা, বার করো প্লিজ তাড়াতাড়ি, ঈশ্বরের বাক্য শোনো। ঈশ্বরের বাক্য শোনো, কারণ তুমি হলা ফার্স্ট ক্লাস লোক, আপনি হলেন ফার্স্ট ক্লাস লোক ঈশ্বরের দৃষ্টিতে। আপনার মতন এত বড় মূল্যবান মুক্তা, এত বড় ডায়মন্ড V1, আপনার মতন এত বড় ডায়মন্ড আর কেউ নাই ঈশ্বরের দৃষ্টিতে।
কারণ আপনাকে তিনি, প্রভু যিশুকে, মথি দেখেন, বার করো। এত অনেকগুলো বাইবেল ভার্স দিচ্ছি, একজন বার হ্যাঁ, করলে হবে না। 2 তিমথেয় 4 অধ্যায় 7 পদ। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, না নিরূপিত না, পথে। তিমথিওকে বলছে বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। আসলে বাইবেল আপনারা কেন পড়েন না? প্রথম তিমথিও 6 অধ্যায় 12 পদে আছে, উত্তম যুদ্ধে প্রাণপণ করো, প্রাণপণ করো। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। দেখলেন, থমাসের বিশ্বাসে না, অব্রাহামের আশীর্বাদ আপনি পাবেন, আপনি মেনশন পাবেন, থমাসের বিশ্বাসে না, থমার বিশ্বাসে না। আপনি মেনশন পাবেন অব্রাহামের বিশ্বাসে, অব্রাহামের বিশ্বাসে। তাহলে অব্রাহামের বিশ্বাস কি রকম? রোমীয় 4 অধ্যায় 17 পদ। তিনি দেখলেন যে তার পক্ষে বাবা হওয়া সম্ভব না, 100 বছর, তার বউরও বয়স নাই, কিন্তু তিনি ঈশ্বর যখন বলেছেন তিনি বিশ্বাস করিলেন, আর তিনি একটুও নড়লেন না, আর তিনি তা হলেন। তাই আমাকে বলেছেন, যাকব 4 অধ্যায় 7 পদ, প্রথম পিতার 5 অধ্যায়, বার করো প্লিজ। যাকব 4 অধ্যায় 7 পদে বলছে ঈশ্বরের বশীভূত হও, তার মানে তোমার মতন বিশ্বাস করো না। বিশ্বাস, অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন বলে হিব্রিয় 11 অধ্যায়, ইট ইজ এ ফোর্স। ফোর্স, ফোর্সটা কেমন? এখানে কি বলেছেন? দ্বিতীয় বিবরণ 2 অধ্যায়, রাইজ আপ অ্যান্ড টেক ইউর জার্নি অ্যান্ড কন্টেন্ট। আপনার হিলিং দরকার, হিলিং দরকার, হিলিং এ ফাইট করতে হবে। আমি অ্যাকসেপ্ট করি না, আমি অ্যাকসেপ্ট করি না। আমি আপনাদেরকে বলেছিলাম যে 2018 সালে আমার হার্টবিট লো হয়েছিল, ডাক্তার বলছে ইমিডিয়েটলি পেসমেকার বসাতে হবে। আমি বললাম আমি এটা অ্যাকসেপ্ট করি না, কারণ ওটা মিথ্যা কথা। কবিতা খারনা বলেছে তার মেয়ের ব্লাড ক্যান্সার, সে অ্যাকসেপ্ট করে না, 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়ে নাই। আমি অ্যাকসেপ্ট করি না, ফাইট। ওখানে বলছে দ্বিতীয় বিবরণে, আমি দিয়ে দিলাম, ঈশ্বর বলছেন 2 অধ্যায় 24 পদে, তুমি ফাইট করো। আমি দিয়েছি, কারণ আমি তোমাকে আমার যিশু নাম দিয়ে দিয়েছি, এখন তুমি ফাইট করো। আপনাকে আমাকে ফাইট করতে হবে, কারণ আপনি আমি তার সন্তান। বাবা যেরকম সাহসী, আমরাও সেরকম সাহসী। হিতোপদেশ 28 অধ্যায়, ধার্মিকেরা সিংহের ন্যায় সাহসী, তাই না? 28 অধ্যায়, দেখো তো একটু ঠিক বললাম কিনা। ধার্মিকেরা সিংহের ন্যায় সাহসী। আমাদের সিংহকে, লায়ন অফ জুডাকে প্রভু যীশু খ্রিস্ট প্রকাশিত বাক্যে। হ্যাঁ, 1 পদ, ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী। দেখলেন, আমাদের লায়ন অফ জুডা যেরকম, প্রভু যীশু যেরকম সাহসী, আপনি আমি সেই রকম সাহসী। আপনি আমি 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়ছি না। যদি আপনি দেখেন আপনার কিডনির প্রবলেম, 29। সেবাস্টিন তোমার ঘর থেকেই কথা আসছে। আপনি আমি দারুণভাবে সাহসী। আমরা ফাইট করব, ঈশ্বরের বশীভূত। ঈশ্বর বলেছেন আমি তোমাকে কনান দেশ দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে অধিকার করো। কিন্তু 10 জন পাস্টর এসে তারা যে এত সুন্দর মেষ,
এত সুন্দর বিশ্বাসী কংগ্রিগেশন, মানে হলো চার্চের মেম্বার, তাদেরকে মিসলেড করার জন্য তারা মারা পড়ল। আপনি আমি সেরকম না। আপনি, ঈশ্বর বলেছেন, আমার ক্ষত দিয়ে সুস্থ হয়েছ, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছি, আমি তোমাকে দীর্ঘ জীবন দিয়াছি। আপনি আমি ঈশ্বরের বাক্য বিশ্বাস করিয়াছি। আপনি আমি কনান দেশে গিয়েছি। আপনি আমি ম্যানশনের অধিকারী হইয়াছি। আমরা কোনো মিডল ক্লাস ফ্যামিলির লোক না। কিংডম অফ গড, লুক আমেন 17 অধ্যায় বোধহয় 27 পদ নাকি, যে কিংডম অফ গড ইজ ইন ইউ, আপনার মধ্যে ঈশ্বরের রাজ্য। আপনি দেখতে পাচ্ছেন আপনি ম্যানশনে আছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ফাইট করছেন। প্রথম পিতর 5 অধ্যায়, দিয়াবল গর্জন করছে, ওরা গর্জন করে। আপনি জানেন যখন মেঘ বেশি গর্জন করে তখন অত বৃষ্টি হয় না। দিয়াবল গর্জন করে, আর আমাদের মানে সিংহের মানে গর্জন করে। আর আপনাকে আমাকে প্রতিরোধ করতে হবে, ফাইট করতে হবে। আপনি যদি ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করে বসেন যে আপনার কিডনির সমস্যা, আপনার হার্টের সমস্যা, আপনার চোখের সমস্যা, আপনার ব্লাড সুগারের সমস্যা, নো 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 নো। কেন? ব্লেসিং, প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ, ব্লেসিং ইজ উইন ইউ। আমেন আমেন আমেন। কিরকম মনে হলো? মাইক খুলে দাও তো দেখি কি বলে লোকেরা এইগুলো শোনার পরে। মাইক খোলা আছে, আপনারা দয়া করে শেয়ার করেন। আমিন আমিন আমিন, খুব সুন্দর। আমেন 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 আপনার দিন, আমিন আমিন। আপনার, আচ্ছা থামুন এখন। আপনার গরিব থাকার দিন, আপনার অসুস্থ থাকার দিন এই প্রচারের পরে ওভার। আপনার টাকা পয়সার আমেন অভাবের দিন, আপনার বাড়ি হবেই হবে, আমেন যদি আপনি বিশ্বাস করেন। কারণ আমেন আপনি যদি ওখানে গিয়ে ম্যানশনে থাকেন, আপনাকে যদি আমেন। এখানে বলা হয় ইংল্যান্ডে আপনি আজকে থেকে এসে থাকবেন, আমিন বাকিংহাম প্যালেসে থাকবেন, আপনি যদি তাতে অভ্যস্ত না হন, আপনি কি অভ্যস্ত হবেন যখন স্বর্গে যাবেন তখন কি অভ্যস্ত হবেন, নাকি এখন থেকে আপনাকে অভ্যস্ত হতে হবে? এখন থেকে আপনাকে এখন থেকে। অভ্যস্ত হতে হবে এখন থেকে। আপনি অভ্যস্ত না হলে তখন গিয়ে আপনি বলবেন যে কোন রুমে কি খুঁজে পাবেন না। কারণ ম্যানশন যদি বোঝেন, সেটা হচ্ছে বিরাট বিল্ডিং, আপনার জন্য ঈশ্বর প্রভু যিশু প্রস্তুত করছেন। আর আপনি এখানে যদি কুঁড়ে ঘরে থাকেন, তাহলে আপনি ওখানে গিয়ে কি করবেন? আপনার কুঁড়ে ঘরে থাকার দিন শেষ। আমেন আপনার আমেন ডায়াবেটিসের দিন শেষ। আমেন আপনার কিডনির প্রবলেমের দিন, হার্টের প্রবলেমের দিন, চোখের ক্যাটারাক্টের দিন শেষ। আমেন কেন? ব্লেসিং, প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ, ইংরেজি বাইবেল। দ্য ব্লেসিং, ব্লেসিং এর ভেতরে কি আছে? রক্ত আছে। রক্তের শক্তি আপনার মধ্যে আমার মধ্যে প্রবাহিত। কিশোর প্রার্থনা করে, তোমার রক্ত আমাদের রক্ত, যেটা আমি আগে করতাম সেটা কিশোর পিক আপ করেছে, যে আমাদের দূষিত রক্ত নিষ্ক্রিয় হয়ে গেছে, এখন তোমার রক্ত প্রবাহিত। তাই আমাদের কি হচ্ছে? আপনার ডিএনএ চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাকে যদি ডাক্তার বলে যে তোমার বাবা মার কি এই রোগ ছিল, দাদুর ছিল, আপনি যদি বলেন হ্যাঁ ছিল, সেই জন্য ডাক্তার যদি বলে যে হ্যাঁ এটা এসছে, নো 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 নো, সেটা ডিএনএ এর উপরে ভিত্তি করে করছে। আপনার ডিএনএ এখন হচ্ছে প্রভু, আমাদের ডিএনএ হচ্ছে প্রভু যিশুর রক্তের ডিএনএ। আমেন আমেন আমেন।
এই আমিন, যে আমিন। প্রভু কালকে আমিন। যেটা ব্ল্যাঙ্ক চেক বললাম, আমি লিখছি নিজের। কালকে যেটা আমিন, ব্ল্যাঙ্ক আমিন। চেক বললাম, এই আমিন। ব্ল্যাঙ্ক চেকটার ভিতরে এত ধন আমাকে রয়েছে। কে কি করবে না করবে আমার সব জানা আছে। আমার এখন না। এবারে আপনি মিউট খুলতে বলেছেন ওকে, এরকম গল্প শোনা যাবে, অত দয়া করে আপনি বলবেন না। না, আমি একজনকে দুজনকে বলছি, কিন্তু সঙ্গে সঙ্গে তো আবার না, বলা আপনি বারবার বলেন, আপনার উপর আমরা কথা বলতে পারি না, আপনি বিশ্বাস করুন। যার ফলে আপনি বলেছেন ওরা নিজেরাই গল্প, ওই জন্য দয়া করে বলবেন না। হ্যাঁ, ওরা কিচ্ছু, ওই শুধু আমিন ছাড়া আর কিচ্ছু জানে না এরা। আমি এতদিন অভিজ্ঞতা, সেই জন্য আমাদের জিজ্ঞেস করবেন, আমাকে হাফিজ বলবেন, আমি বলে দেবো। আচ্ছা, এই যে ব্ল্যাঙ্ক চেকের অর্থ হচ্ছে এইটা। সবাইকে দয়া করে মিউট করে দাও। সবাইকে মিউট করে দাও, আচ্ছা uncle। কারণ এইভাবে হয় না, কংগ্রিগেশন এরা বোঝে না। আপনি দেখবেন যে আপনাকে তিনি উপরে উঠিয়ে নিয়ে যেতে চান। তিনি গরিব হলেন, 2 করন্থী 8:9 যেটা দেখলাম। কেন গরিব হলেন? আপনার আমার সমস্ত পাপ, অপরাধ, রোগ, পীড়া, ব্যাধি, রিডেমশন তিনি কালভেরি ক্রুশে তুলে নিলেন। আপনার আমার পরিত্রাণ, রোমিও 10:9-10 অনুসারে যখন আমরা যিশুকে প্রভু বললাম, পাপের ক্ষমা পেলাম, পরিত্রাণের সঙ্গে সঙ্গে আমাদের রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি চলে গেল। তা জানেন, আমেন আমেন। পরিত্রাণ ইজ নট কমপ্লিট উইদাউট আওয়ার হিলিং, উইদাউট আওয়ার প্রসপারিটি। পরিত্রাণ is not complete. Salvation is complete when everything else is, কারণ তিনি দরিদ্র হলেন, আপনি আমি ধনবান হয়ে গেলাম। তিনি দরিদ্র হলেন কেন? আমাদেরকে দিয়াবল প্রতিরোধ করছে, সিংহের ন্যায় গর্জন করছে, আমাদেরকে প্রতিরোধ করতে হবে। এখন প্রতিরোধ মানেটা কি? যিশু বলে দিয়েছেন, আমরা সাকসেসফুল হবই। একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন কারো হাতে ব্যথা, এখন আপনি কেউ একটা বোতলের মুখটা খুলবে, পারবে না। আমার ব্যথা, আপনি বলবেন আপনার ব্যথা যিশু নামে চলে গেছে, যিশু নামে আমি মুখ খুলবো। আমি আপনাদেরকে আমার জীবনের সাক্ষ্য দিয়েছিলাম। আমি আর আমার ছোট ভাই যখন মালয়েশিয়ার থেকে আসছি, হোটেল থেকে রওনা দিলাম, পরে আমার হাতে এত ব্যথা, আমি আমার ব্রিফকেসটা, ছোট্ট একটা ব্যাগ, আমি নিতে পারছি না। প্লেনে উঠবো, আমার ছোট ভাইকে বললাম তুমি এটা একটু ক্যারি কর। প্লেনে উঠে আমি ওর সঙ্গে যুদ্ধ করছি, যিশু নামে ব্যথা চলে যেতে হবে। ও শয়তান মাঝে মাঝে কথা বলে, কারণ যিশুর সঙ্গেও কথা বলেছিল, কিন্তু যিশু উত্তর দেয়। আমাকে বলছে যে তুমি আমাকে বলছো এখান থেকে লাফ দিয়ে পড়ে যেতে, এত উপর থেকে প্লেনের। আমি বললাম ডেফিনেটলি ইন দ্য নেম অফ জিসাস, যিশু নামে, কারণ আমাকে ব্ল্যাঙ্ক চেক আছে। ব্ল্যাঙ্ক চেকটা কি? ইন দ্য নেম অফ জিসাস। তোকে শুনতেই হবে, গেট আউট। আমি রেজিস্ট করি না, আমাকে বারবার বলতে হলো। 3.5 ঘন্টার ফ্লাইট ছিল, বলছি প্রায়, কত ঘন্টা বলছি আমি হিসাব করে বলতে পারবো, বলছি অ্যাকসেপ্ট করি না। গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট। ইন জিসাস নেম বি দাও রিমুভড এন্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। মার্ক 11:23। বি দাও রিমুভড। যখন আমি প্লেনের থেকে নামলাম, বাসায় আসলাম, কোনো ব্যথা নেই। অ্যাক্টিভলি আপনাকে ফাইট করতে হবে। তাই তিনি বলছেন কন্টেন্ট, দ্বিতীয় বিবরণে ওল্ড টেস্টামেন্টে বলছেন কন্টেন্ট, আই হ্যাভ গিভেন ইউ দ্য ল্যান্ড। আমি তোমাকে জমি দিয়ে দিয়েছি, এই সমস্ত রাজাদেরকে তোমার হাতে সমর্পণ করে দিয়েছি, শয়তানের রাজাদের।
তুমি যুদ্ধ করে তাদেরকে শেষ করো, আপনাকে শেষ করতে হবে, কারণ আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছি, আমার নাম দিয়ে দিয়েছি, আপনি এখন কতটা বসাবেন নির্ভর করে আপনার উপরে। আপনি কি তোমার বিশ্বাস নিয়ে অব্রাহামের আশীর্বাদ পেতে চান, নাকি বিশ্বাস আপনার একটা ফোর্স? আমার ফোর্স, আমি অ্যাকসেপ্ট করি না, আমি হাই ব্লাড সুগার অ্যাকসেপ্ট করি না, A1C যিশু নামে 6-এর নিচে চলে যা, আই ক্যাটারাক্ট যিশু নামে দূরীকৃত হ। অ্যাক্টিভলি ফাইটিং। আপনি ফাইট করছেন কি দিয়ে? আপনার জিহ্বা দিয়ে। আমার জিহ্বা দিয়ে ফাইট করছি কথার দ্বারা। আমি অ্যাকসেপ্ট করি না, হার্টের প্রবলেম, যিশু নামে আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ। আই অ্যাকসেপ্ট, আই মুভ বাই, আমি যা দেখছি আই এম নট মুভ, আমাকে ঈশ্বর যেটা বলেছেন আমি সেইটা দ্বারা মুভ। জিহোশীয় কালেব ঈশ্বর বলেছেন কনান দেশ দিয়ে দিলাম, তারা মুভড হয়েছে ঈশ্বরের বাক্যর দ্বারা। তারা দেখে নাই যে ওখানে লোকেরা ভীমকায়, তারা স্ট্রং, তারা বলেছে যা কিছু থাকুক উই আর ওয়েল এবেল, আমরা সমর্থ ওদেরকে পরাজিত করতে। আপনি সমর্থ শয়তানের সমস্ত চালকে পরাজিত করে আপনি এখান থেকে ম্যানশন অনুভব করেন, ম্যানশনে থাকা শুরু করেন। বুঝলেন? গুড রিপোর্ট, বাইবেল বলছে ওই 10 পাস্টরসের রিপোর্ট ইভিল রিপোর্ট, আর 2 পাস্টরসের রিপোর্ট গুড রিপোর্ট। এই জন্য অ্যান্ড্রু ওয়ামাক বলেন পৃথিবীতে যদি 100 জন পাস্টর থাকে, ঈশ্বর 80 জনকে ব্যবহার করতে পারেন না, আর 20 জনের মধ্যে 16 জনই প্রায় নরবরা, মাত্র 4 জন পাস্টরকে ঈশ্বর ব্যবহার করতে পারেন। আর আমি বুঝলাম আমার স্টাডিতে যে এই 4 জন পাস্টর ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড। গুড রিপোর্ট, আমি আপনাকে গুড রিপোর্ট দিচ্ছি, কারণ ঈশ্বর মঙ্গলময়। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কারণ সদাপ্রভু অমঙ্গলময়, মঙ্গলময়। মঙ্গলময়। কেন? কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী, যুগে 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 যুগে। আপনার উপরে, আপনার সন্তানদের উপরে, আপনার নাতিপুতির উপরে শুধু আশীর্বাদ প্রাপ্ত। আপনারা আমরা আশীর্বাদ প্রাপ্ত বংশ। আশীর্বাদ প্রাপ্ত বংশ যদি হয়, আপনার যদি ম্যানশন থাকে, আপনি কি আবার প্রার্থনা করবেন ম্যানশন দাও? তিনি যদি বলেন আমি তোমাকে সুস্থ করিয়াছি, আপনি কি আবার প্রার্থনা করবেন আমাকে প্রভু তুমি সুস্থ করো? তিনি যদি বলেন আমি লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছি, আমি তোমাকেও ব্র্যান্ড নিউ বডি পার্টস দিলাম, আপনি কি আবার বলবেন আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দাও? আপনি ধন্যবাদ দেবেন, থ্যাংক ইউ। আপনাকে যদি কেউ টাকা দেয়, আপনি তাকে বলেন থ্যাংক ইউ। আপনাকে যদি কেউ একবেলা খাওয়ায়, আপনি তাকে বলেন থ্যাংক ইউ। সুতরাং আমাদেরকে শুধু থ্যাংক ইউই দিতে হবে, কারণ তিনি আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। আমরা ফাইট করছি, আপনি দেখছেন আপনার গায়ে ব্যথা, আপনি দেখছেন আপনার মাথায় ব্যথা, আপনি দেখছেন ব্লাড সুগার হাই, আপনি বিশ্বাস করছেন না, কারণ ঈশ্বর বলেছেন আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমার পালক, তোমার কোনো অভাব হবে না। তিনি বলেছেন I have already given you.
দেখলেন? আর ইউ অল হ্যাপি? Yes, Amen. Yes. Praise God. Praise God. Blank check. যিশু নাম দিয়ে দিয়েছে, ব্ল্যাঙ্ক চেক। আপনি আমি ব্ল্যাঙ্ক চেকের অধিকারী। যিশু বলেন যোহন 14 অধ্যায়, তোমরা আমার নামে আমার কাছে কিছু যদি যাচনা করো, কি বলো, পার করো, যোহন 14 অধ্যায়। কি বলে? যোহন 14 অধ্যায় 13-14 পদ। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আমেন। কে সাধন করবে? যিশু সাধন যিশু। করবে। কেন যিশু সাধন করবেন? পিতা, মনে করেন আপনি বাবা বা মা, আপনার সন্তানকে আপনি ক্ষমতা দিয়ে দিয়েছেন। এখন সন্তান যদি, আপনি তাকে পড়াশোনা শিখিয়েছেন, ভালো সে চাকরি পেয়েছে, সে যখন ভালো একটা বেতন নিয়ে আসলো, আপনি দেখে খুশি হয়ে যাচ্ছেন, তাই না? নিশ্চয়ই তাই। পিতা তাকে ক্ষমতাটা দিয়ে দিয়েছেন যিশু নামে। আমরা এরপরে দেখব প্রভু যিশু তাইলে এই ক্ষমতাগুলো কোথা থেকে পেল, পরে পরে আস্তে আস্তে। তাহলে দেখেন যে প্রভু যিশু বলেছেন, আমি কালভারি ক্রুশে মরে তোমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি তুলে নিয়েছি। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, আমার সমস্ত রোগের প্রতিকার করেন। তাহলে তিনি তুলে নিয়েছেন। যখনই হচ্ছে, আপনি যখন ছেলে আপনার ভালো চাকরি করে টাকাগুলা নিয়ে আসলো, আপনি খুশি না? নিশ্চয়ই খুশি। হাত তুলবেন। এখন আর আপনি মাইক খুলতে বলবো না, বুঝে গেছি যে আপনারা মাইক খুললে আপনারা বুঝতে পারেন না। আপনি সঙ্গে সঙ্গে যে এইরকম ভাবে আপনাকে খুশি হয়ে যাবেন। যিশু যখন আমাদেরকে সুস্থ করছেন, বাবা সুস্থ হয়ে যাচ্ছেন, বাবা সুস্থ বলছি, বাবা খুশি হয়ে যাচ্ছেন, সরি, বাবা খুশি হয়ে যাচ্ছেন যে দেখো কি নাম আমি তাকে দিয়েছি। তাই আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি মহান যিশু নামে আমি মহান যিশু নামে তোমার কাছে বিনতি করি, তোমার কাছে বিনতি করি, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি তেমনি আমি সর্ববিষয়ে সর্ববিষয় কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তোমার যিশু নামেই তুমি আমাকে সুস্থ ও সবল রাখিবে। তোমার যিশুর নামেই তুমি আমাকে সুস্থ ও সবল রাখিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেই আমার করিবে। পরিজনকেও করিবে, আমার পরিজনকেও করিবে, কারণ কারণ তুমি যিশুকে যতটা ভালোবাসো, তুমি যিশুকে যতটা ভালোবাসো, আমাকেও এবং আমার পরিজনকে ততটা ভালোবাসো। কি হলো? আমাকে ও আমার পরিজনকে ততটা ভালোবাসো। ধন্য যিশু, হালেলুইয়া। ধন্য যিশু, হালেলুইয়া। তাই আমি তোমার প্রশংসা গান গেয়ে উঠি, তাই আমি তোমার প্রশংসা গান গেয়ে উঠি। প্রভু দয়াময়, প্রভু দয়াময়, তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে তোমার পুরুষে স্থায়ী। বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। দেখলেন?
আপনি আমেন। কতবার করবেন? আমি আমার কথা বলি, আমার সাক্ষ্য দেই, আমি বিভিন্ন প্রশংসা চেষ্টা করি 50 থেকে 100 বার এভরি ডে বলতে, বা আধা ঘন্টা টাইম ধরে যদি বলি, কারণ তুমি আমাকে আশীর্বাদ করে দিয়েছো। থ্যাংক ইউ। তুমি যিশুকে যতটা ভালোবাসো, যোহন 17 অধ্যায় 23 পদ, যিশুকে যতটা ভালোবাসো, আপনাকে আমাকে পিতা ঈশ্বর ততটা ভালোবাসেন। মজার বিষয় কি জানেন? কেন এই যিশু এত ধন পেল? কিন্তু আমরা জগতে কিন্তু করি না অনেক সময়। জগতে বড় ভাই আছেন, আমাদের যিশুও বড় ভাই। জগতে বড় ভাইরা যখন ধনবান হয়, তখন ছোট ভাই বোনদেরকে, যারা উত্তম তারা সব সময় দেখে, কিন্তু যারা একটু অন্যরকম তারা ভাই বোনকে টাকা দিতে চায় না। তখন কি হয়? জগতে বলে যে ও ওই স্ত্রীর কারণে হয় নাই, ওই বিভিন্ন অজুহাত দেখিয়ে দেবে। কিন্তু আমাদের প্রভু যিশু কোনো অজুহাত দেখান নাই। আমি বড় ভাই, আমি আমার বড় ভাই হিসাবে আমার ছোট ভাই বোন এবং অন্যদের জন্য যা কিছু করার, যত অপোজিশন আসুক, আমি করছি, এখনো করছি। আমার ছোট ভাই এবং মানে এখানে মাধু বিশ্বাসও আছে, সে আমার ভাগনা বউ, অনেক পরে, কিন্তু তাদের জন্য নাতিপুতিরাও বলবে। কেন? কারণ আমি প্রভু যিশুকে ফলো করি। আপনার জীবনের আদর্শকে, প্রভু যিশুকে ফলো করেন। অনেকে ফলো করে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে। তিনি কি করেছেন? বড় বড় জগতের মনীষীদের তারা কেউ কেউ ফলো করেন, তারপরে তারা সেইভাবে জগতে সাকসেসফুল হয়। আপনি আমি ফলো করছি প্রভু যিশুকে। প্রভু যিশু কি বললেন? ইব্রিয় 2-3 অধ্যায়, বোধহয় না 2 অধ্যায়, যে আমি তোমাদেরকে ভাই বোন বলতে লজ্জাবোধ করি না। তাই আমি তোমাদেরকে, আমাকে পিতা যা দিয়েছেন, আমি বড় ভাই, তোমার আমার ছোট ভাই বোন, আমি সব দিয়ে দিলাম। হালেলুইয়া, বলেন হালেলুইয়া। ধন্য যিশু। হালেলুয়া। দেখলেন? দিস ইজ ইউ। আর ইউ অল হ্যাপি? Days of Yes. mourning is over. Days of sickness is over. হ্যাঁ, এমনি ভাবে লিখবেন অথবা হাত তুলে সম্মতি দেবেন, কারণ আপনাদেরকে মাইক খুলে দিতে চাই, কিন্তু আপনারা তার মর্যাদাটা দেন না। সুতরাং আপনারা ঈশ্বরের মূল্যবান মুক্তা, মথি 13 অধ্যায়, একজন বণিক সে খুঁজছে, সে একটা মূল্যবান মুক্তা দেখে তার সর্বস্ব বিক্রয় করে দিয়ে সে সেই মূল্যবান মুক্তাটা কিনল। পিতা প্রভু, আপনি বললেন আপনি সেই মূল্যবান মুক্তা, আপনি সেই মূল্যবান মুক্তা। তিনি আপন প্রিয় পুত্র প্রভু যিশুকে বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে আপনাকে আমাকে কিনে নিলেন। তারপরেও আপনি আমি, মানুষে চার্চ বলে ওই 10 জন পাপী। চিন্তা করতে পারেন? করা যায় চিন্তা? আপনি তার সন্তান, আপনি যিশুকে গ্রহণ করেছেন। যত লোক তাকে গ্রহণ করল তারা সকলে ঈশ্বরের সন্তান। এবং আপনি সেই মূল্যবান মুক্তা, সফনীয় 3 অধ্যায় 17 পদ বলছে, আপনাকে পেয়ে তিনি পরম ভাবে আনন্দিত।
তিনি আনন্দ, ইব্রিয় 12 অধ্যায়, তিনি আনন্দ সহকারে ক্রুশ, অপমান, মৃত্যু সহ্য করলেন। শুধুমাত্র আপনি সেই মূল্যবান মুক্তা। ইফিসিওতে বলছে আপনি মাস্টারপিস, আপনি মাস্টারপিস। আপনি যখন আগ্রায় বেড়াতে গেলেন, ওখান থেকে তাজমহলটার কিনে এনে রেপ্লিকা আপনার বাড়িতে সাজিয়ে রাখলেন। ঈশ্বর আপনাকে কিনে, আমাদেরকে কিনে স্বর্গরাজ্যে সাজিয়ে রেখেছেন। তাই তিনি বলেন, আইসো আমরা সাহসপূর্বক, বোল্ডলি, ইব্রিয় 4 অধ্যায় 16 পদ। তিনি আপনাকে আমাকে স্বর্গে স্থান দিয়েছেন। অলরেডি স্বর্গের সুখ আপনি আমি এখান থেকে অনুভব করা, উপলব্ধি করা করতে পারছি, কারণ অনন্ত জীবন আপনার আমার শুরু হয়ে গেছে। আমেন। ধন্য যিশু। আমরা ইভিল রিপোর্ট নিয়ে আসি নাই, আমরা এসছি গুড রিপোর্ট নিয়ে। রাইজ আপ and take your journey. Rise up. ওঠেন। আমাদের লাইফটা জার্নি। যতদিন আপনি আমি স্বর্গে না যাই, আগমনে না যাই। স্বর্গে কি, আগমনে যাও। আমেন। আমেন। হালেলুয়া। আমেন। বুঝতে পারছেন খ্রিস্টীয় জীবনটা কি, বাইবেলটা কি? বাইবেল বলছে আমি তোমাকে কনান দেশ দিয়ে দিয়েছি, কিন্তু আপনি বিশ্বাস করছেন না। কেন বিশ্বাস করছেন না? আপনার দোষ নাই, কারণ আপনাকে সেইভাবে শেখানো হয়েছে। আর গুড রিপোর্ট বলছে আপনি ধার্মিক, আপনি তার সন্তান, যিশুর যা যা সব আপনার। আপনাকে বলা হচ্ছে, শেখানো হচ্ছে আপনি ঈশ্বরের ধন্যবাদ দেন। আপনার অসুস্থতার দিন ওভার। যারা এখানে অসুস্থ আছেন, যদি কেউ থাকেন, আমি জানি না, আজকে আমাকে প্রভু বলেন নেই, আপনি আমি হিলড হয়ে গেলাম ইন দ্য নেম অফ জিসাস। ব্ল্যাঙ্ক চেক। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। যদি আমেন। আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি হাত তুলবেন, তারপরে আমি উত্তর দেব। আর না থাকলে আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। কেউ মন দিয়ে শোনেন না অনেকে, আমি জানি, কারণ আপনারা তখন বলেন এইখানে ওই পদ কি বলেছেন। আমি কি ওই প্রশ্ন করেছি? আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি কেমন আছেন, আর আপনি বলছেন আমি বাজারে যাই। সেরকম উত্তর দেন। গতকাল কেউ উত্তর দিয়েছেন। আপনার যদি এর উপরে কোনো প্রশ্ন থাকে আপনি সেইটা করবেন। আপনার যদি কোনো বাইবেলের ভার্স মিস করে থাকেন আপনি আবার শোনেন, শুনে সেইটা নোট করেন। আমেন। 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 যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনি করেন। একটু সময় দেব, তারপরে কিশোর তুমি প্রভুর ভোজ পরিচালনা করে। কিশোর আছে কেন আমি জানি না, আছে নাকি দেখো তো। না, আজকে নাই। ও আচ্ছা, না ছিল তো, ঢুকলো দেখলাম, এক মনে হলো যেন একবার ঢুকেছিল। আচ্ছা, কারো ওনারা প্রশ্ন আছেন, আছে নাকি? আছেন, আছেন, কিশোরদা আছেন। যদি কারো প্রশ্ন থাকে, হ্যাঁ কিশোর বলো, প্রশ্ন থাকলে বলো। না প্রশ্ন না, আমি আছি, আমি ইয়ে ছিল আচ্ছা তো, কোর্স নেই বলে ওই জন্য তো আছিলাম। আচ্ছা, যে অদ্ভুত প্রচার আজকে হয়ে গেল, কি মানে প্রচার কিরকম হলো? ভাবলাম একরকম বলবো, প্রভু বলালেন আর এক রকম। আমি ভাবলাম, গতকালকে আমি ভেবেছিলাম, আমি আপনাদেরকে বলি, আমি বলবো যে প্রভু যিশু কোথা থেকে এই রিসোর্সেস গুলো, তার নামটা পেল, বলতে পারলাম। কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে নিয়ে গেলেন।
আমি সারাংশ করে দিচ্ছি। দ্বিতীয় বিবরণ 2 অধ্যায় 24 পদে বলছেন যে আমি তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি এবং এই রাজার উপরে বিজয় দিয়ে দিয়েছি, জমিগুলো তুমি কন্টেন্ট করো। ইংরেজি বাইবেল পড়তে হবে বারবার। কন্টেন্ট করো মানে যুদ্ধ করে গ্রহণ করো। কিভাবে গ্রহণ করবা? কারণ আমি দিয়ে দিয়েছি। নতুন নিয়মে কি? প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদে আমি তোমাকে ব্লেসিং দিয়ে দিয়েছি। ব্লেসিংটা কি? রুট ওয়ার্ড হচ্ছে গ্রিকে ব্লেসড, ইংলিশে ব্লেসড, রুট ওয়ার্ড হচ্ছে ব্লাড। তার মানে আপনার ডিএনএ আমার ডিএনএ চেঞ্জ হয়ে গেল। ডাক্তার যদি বলে এই ডিএনএ এর জন্য এইটা হয়েছে, তোমার বাবার ছিল না, দ্যাটস নট মি, গেল একটা। তারপরে নতুন নিয়মে কি? অ্যাক্টিভলি ফাইট করতে হবে। কারণ চার্চের মেম্বাররা অত্যন্ত ভালো, কংগ্রিগেশন ইজ এ ভেরি গুড কংগ্রিগেশন, কিন্তু কি হয় 10 জন পাস্টর এসে রিপোর্ট দিল, ইভিল রিপোর্ট, বাইবেল কলস ইট ইভিল রিপোর্ট। 2 জন পাস্টর এসে বলল যে ঈশ্বর যখন বলেছেন কনান দেশ, তারা গেল। এই 10 জন পাস্টরের জন্য মণ্ডলী গিয়ে কিন্তু জমি দেখে নাই, কিন্তু মণ্ডলী তাদের দ্বারা প্রভাবান্বিত হয়ে মণ্ডলী নষ্ট হয়ে গেল। তারপরে আপনার আমাদেরকে নতুন নিয়মে বলছে অ্যাক্টিভলি ফাইট করো, বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, তিমথিওকে বলছেন। এবং ঈশ্বরের বশীভূত ঈশ্বর বলেছেন যে তুমি ফাইট করো, দিয়াবলকে প্রতিরোধ করো। প্রথম পিতরে বলেছেন প্রতিরোধ করো সিংহের ন্যায় গর্জন। কিন্তু আমরা কি? আমরা হচ্ছি হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ, ধার্মিকেরা সিংহের ন্যায় গর্জন। আমরা কোন সিংহ? সিংহ হচ্ছি আমরা লায়ন অফ জুডা, যিশু আমাদের লায়ন অফ জুডা। সুতরাং আমরা কোন রকম এগুলো অ্যাকসেপ্ট করি না। স্বর্গে কোনো ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস রাইচাসনেস নাই, ফার্স্ট ক্লাস রাইচাসনেস। একইভাবে আপনার আমার জন্ম স্বর্গরাজ্যে, সুতরাং উই আর অল ফার্স্ট ক্লাস। আপনি এখান থেকে যদি ম্যানশনে থাকার অভ্যাস না করেন, স্বর্গে গিয়ে আপনি হারিয়ে যাবেন। এখানে যদি আপনি কুড়ে ঘরের মেন্টালিটি থাকে, তাহলে আপনি স্বর্গে গিয়ে ওই ম্যানশনের ভিতরে হারিয়ে যাবেন। স্বর্গে আপনি বলবেন এত বড় ম্যানশন কে পরিষ্কার করবে? কারণ এখানে ঘর আপনি অনেকে নেয় না বড় ঘর, কারণ অনেক পরিষ্কার কে করবে? কিন্তু স্বর্গে ধন্য যিশু, ধুলা হচ্ছে সাপের খাওয়া, ধুলা নাই। স্বর্গে কোনো ধুলা নাই, কারণ সাপের কোনো অধিকার সেখানে নাই। কারণ প্রভু যিশুর রক্ত দিয়ে সমস্ত ইউটেন্সিলস, বাইবেল বলে সমস্ত ইউটেন্সিলস গুলো মানে পরিশুদ্ধ করা হয়েছে। তাহলে তারপরে আপনি আমি আমাদের ডেজ অফ মানে মর্নিং, আপনার অভাব, অনাটন, অশান্তি, ধার কর্য, যুদ্ধ, মামলা, মকর, সব ডোজ আর ওভার। কেন? 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ। তিনি ধনবান, তিনি দরিদ্র হলেন, আপনাকে আমাকে বড় লোক বানালেন। অলরেডি এই জন্য আমরা ম্যানশন মাইন্ডেড। তাই আজকের টাইটেল রাইজ আপ অ্যান্ড টেক ইউর জার্নি। ছোটবেলায় একটা বাচ্চা জন্মগ্রহণ করে, সেই বাচ্চাটা বড় হয়, তার স্টাডিতে, পড়াশোনার লাইফে তার কম্পিটিশন, চাকরির লাইফে কম্পিটিশন, সব লাইফে কম্পিটিশন। ঠিক একইভাবে ঈশ্বরের জীবনে আমাদের কম্পিটিশন। শয়তানকে তিনি হারিয়েছেন, ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন। তিনি বলেছেন আপনাকে আমি তোমাকে সমস্ত দিলাম। 3 John 2 পদ বলেছেন আপনি আমি শুধু অধিকার করে নেব, আর আমরা শুধু ঈশ্বরের প্রশংসা করব। বোঝাতে পারলাম মোটামুটি একটু? আরো অনেক বাক্য বলেছি, অনেক বাক্য। ধন্য যিশু। যদি কারো প্রশ্ন না থাকে ফাইনাল, তাহলে আমরা প্রভুর ভোজে যাই। আপনার দিন, কুড়ে ঘরের থাকার দিন মানে বা মধ্যবিত্ত পরিবারে থাকার দিন ইজ ওভার। আপনার অসুস্থ থাকার দিন ইজ ওভার। আমেন। কিশোর। আসলে আমরা প্রভুর বুঝে যাই। প্রভু যিশু
তিনি বলছেন, পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যীশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পান পাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনে নির্মিত পাতিত হয়। প্রভু ধন্যবাদ করি যে প্রভু যীশু তিনি যে প্রভুর ভোজ স্থাপন করে গেছেন, আর আমরা সেইটি গ্রহণ করছি। এবং বাইবেল বলে, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশী। যখন আমরা প্রভু যিশুর দেহ এবং রক্ত গ্রহণ করছি, তখন আমরা যিশুর সঙ্গে এক শরীর হয়ে যাচ্ছি, এক হয়ে যাচ্ছি। আর যখন এক হয়ে যাচ্ছি, তখন আমাদের শরীরে কোনো রোগ পীড়া ব্যাধি নেই, কারণ যিশুর নেই। তিনি যেমন আছেন, প্রথম জীবন 4:17 শেষ অংশে, আমরাও এই জগতে তেমনই আছি। ঈশ্বরকে ধন্যবাদ করি যে প্রভু যিশু এই যে প্রভুর ভোজের যে প্রতিষ্ঠা তিনি করে গেছেন। আর সাধু পৌল তিনি বলছেন যে যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। ঈশ্বর ধন্যবাদ করি। এবং আমরা সাধু পৌলের কথা অনুসারে প্রভু যিশুর মৃত্যু অর্থাৎ ক্রুশে কেন তিনি মৃত্যুবরণ করেছেন, আর আমরা তার যে বেনিফিট অর্থাৎ তার যে উপকারিতা, প্রভু যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করে যে উপকারিতা আমাদের নিয়ে এসছে, আমরা সেই উপকারিতা গ্রহণ করছি, আমাদের আশীর্বাদই আমরা গ্রহণ করছি। আমরা কোনো দণ্ডকে গ্রহণ করছি না, কোনো শাস্তি গ্রহণ করছি না, কোনো রোগ পীড়া ব্যাধি গ্রহণ করছি না, এবং আমরা সবকিছুতে প্রভু যিশুর মৃত্যুর এবং পুনরুত্থানের মধ্যে দিয়ে যে ঘোষণা আমরা সেটাই করছি যে যিশুর রক্ত আমাদের পাপ ক্ষমা করে দিয়েছে, এবং আমরা এখন যিশুর রক্তে ধার্মিক। প্রভু যিশুর রক্তে ঈশ্বর আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, তার বিলাভেডকে, তার বিলাভ অর্থাৎ তার অনুগৃহীত করেছেন, যার রক্ত দ্বারা আমাদের পাপের মোচন অর্থাৎ অপরাধের সমস্ত অপরাধের মোচন হইয়াছে। ইহা তার অনুগ্রহ ধন অনুসারী হইয়াছে। আদম হওয়া প্রথম ফল খেয়ে তাদের চোখ খুলে গেল, আর জ্ঞান আসলো, ভালো মন্দ জ্ঞান আসলো। আর আমরা প্রভু যিশুর দেহ এবং রক্ত গ্রহণ করে, কারণ তিনিই জীবন বৃক্ষ, আর তা গ্রহণ করে আমরা স্বর্গের যে প্রত্যাদেশ, স্বর্গের যে নিগূঢ়তত্ত্ব, স্বর্গের যে প্রজ্ঞা জ্ঞান, আর আমরা সেটা গ্রহণ করছি, আমরা সেটাই খাচ্ছি। সেটা গ্রহণ করে, সেটা খেয়ে আমরা অনন্ত জীবন পেয়েছি, অনন্ত জীবনের স্বাদ, অনন্ত জীবনের যে জয়ী লাইফ, অনন্ত জীবনের যে আনন্দ, আমরা এই যিশুর দেহ রক্তের মধ্যে তা গ্রহণ করছি। তাই আসুন আমরা সেই সজ্ঞানে গ্রহণ করি যে যিশু আমাতে এবং আমি তাহাতে, তিনি যেমন আমিও তেমন। বাইবেল বলে যে প্রভুর সঙ্গে সংযুক্ত হয়, প্রথম করিন্থীয় 6:17 তার সঙ্গে একাত্ম হওয়া। যিশুর দেহ রক্তের সঙ্গে আমরা একাত্ম হচ্ছি এবং ঘোষণা করছি সম্পূর্ণভাবে যিশু সুস্থ, তাই আমি সুস্থ। যিশু ধনবান, তিনি আমার জন্য দরিদ্র হলেন, আমি তাকে গ্রহণ করে আমি ধনবান হলাম। আসুন তাই আজকে এই মুহূর্তে আমরা সেই স্বর্গের খাবার, বীরদের খাবার আমরা গ্রহণ করছি, যা যিশু স্বর্গ থেকে নেমে এসে
আমাদের কাছে সেই খাবার দিচ্ছে, আমরা তার সঙ্গে বসে একই টেবিলে। আসুন আমরা সেই ভোজ গ্রহণ করি, যে আমাদেরকে অনন্ত জীবনের যে উত্তমতা তা আমাদের দিয়েছেন, আমরা সেটা গ্রহণ করি। প্রিয়তম প্রভু, তোমায় ধন্যবাদ করি পিতা ঈশ্বর, তুমি প্রভু যিশুকে আমাদের জন্য দিয়েছ। পিতা তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু সেই ক্রুশে সাহিত্য কার্যের জন্য, যে কার্য সাধন তিনি করেছেন। আমাদের সকলকার পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন, আমাদের সমস্ত অভিশাপ তিনি মুক্ত করে দিয়েছেন, আমাদের সমস্ত দণ্ডাঘাত তিনি তুলে নিয়েছেন, আমাদের সমস্ত শাস্তির নরক তিনি নিয়েছেন, আমাদের সমস্ত আগুন তিনি তার উপরে হয়েছে, আমাদের সমস্ত বিচার তার উপরে হয়ে গেছে। এখন আমরা সবকিছু থেকে মুক্ত, স্বাধীন। তাই আমাদের কেউ কোনো দণ্ডা দিতে পারবে না, কেউ আমাদেরকে দোষারোপ করতে পারবে না, কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারবে না, কারণ আমরা স্বর্গরাজ্যের প্রভু যীশু খ্রিস্টের দিয়ে কেনা, তার বহুমূল্য মুক্ত। আর তাই আমরা স্বর্গে সেজে রয়েছি আনন্দের সঙ্গে। ঈশ্বর আমাদেরকে বহুমূল্য করে স্বর্গে সাজিয়ে রেখেছেন। হালেলুয়া। ধন্য যীশু প্রভু, তোমায় ধন্যবাদ করি এই আশীর্বাদ দেওয়ার জন্য। সমস্ত গৌরব মহিমা তোমারই হোক, প্রশংসা প্রতাপ সমাদরের সঙ্গে। আসুন ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশু নামে চাইলাম। পিতা দয়া করে তুমি শ্রবণ গ্রহণ করেছো, তাই তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদের সঙ্গে যিশুর নামে, আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। ধন্য হালেলুয়া। যিশু। আসুন গ্রহণ করি। হালেলুয়া। Hallelujah. Great is thy faithfulness. Great is thy faithfulness. Morning by morning, new mercies I see. All I have needed, thy hand hath provided. Great is thy faithfulness, Lord, unto me. Great is thy faithfulness. Hallelujah. জাহিদুর রহমান আছে নাকি? জাহিদুর রহমান, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। দেখছি না। আলমগীর, নেই মনে হচ্ছে। আলমগীর নেই, চলে গেছে মনে হয়। ও, অনিল ঋষি, আসুন আমরা ধন্যবাদ দেই, প্রভুতে প্রার্থনা করি। পবিত্র পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র জীবন্ত নামে গৌরব করি, প্রশংসা করি। প্রভু, আমরা তোমার জীবন্ত শাশ্বত জীবন্ত বাক্য অধ্যয়ন করেছি, শুনেছি। তোমার ভক্ত প্রাণের মধ্য দিয়ে আমরা কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেমের জন্য, যে প্রেম তুমি বাক্যের মধ্য দিয়ে প্রকাশ করে আজকে সেই সন্তানের মধ্য দিয়ে আরো বাক্যের গভীর বিষয়, এগুলো তথ্য বিষয় ধারণ করার অপূর্ব সুযোগ আমরা পেয়েছি। প্রভু, তোমার ধন্যবাদ করি। বাক্যের মধ্যে জীবন রয়েছে এবং বাক্য আমাদের মধ্যে প্রতীয়মান হয়ে আমাদের মধ্যে বাস করছে। আমরা তোমাদের কৃতজ্ঞ হই অপূর্ব তোমার প্রেমের জন্য। আমরা ধন্যবাদ এই প্রভু তোমার পবিত্র দেহ পবিত্র রক্তের জন্য, যে জীবন তুমি আমাদের জন্য উৎসর্গ করলে কালভারি ক্রুশে, এবং আমাদেরকে সমস্ত কিছু দিয়ে তুমি পূর্ণ করলে। তুমি আমাদেরকে সমস্ত কিছু দিয়ে সুরক্ষা করলে, আমাদের সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে পরিপূর্ণতা দান করলে তোমার জীবন দিয়ে। আমাদের আর কোনো অভাব নেই, আমাদের আর কোনো অসুস্থতা নেই, কেন তুমি আমাদের জীবনের পরিপূর্ণতা। বাক্যে তাই বলেছো, আমি এসেছি যেন তারা জীবন পায় এবং সেই জীবন যেন পরিপূর্ণ হয়, উপচিয়া পড়ে। আমাদের জীবন তুমি উপচয় করে দিয়েছো প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি। প্রিয় সন্তানদেরকে প্রভু তুমি সুস্থতা আরোগ্যতা দান করছো, তোমাতে আমরা কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেমের জন্য। এবং তোমার এই প্রিয় সন্তানদেরকে প্রভু পাঠাচ্ছ তোমার রাজ্য ধার্মিকতায়, আমরা তোমাতে প্রশংসা করি, গৌরব করি। আরো প্রজ্ঞা অভিজ্ঞতা, আরো তোমার পবিত্র আত্মা আমরা পরিপূর্ণ হই প্রভু, এবং তোমার পরিচালনায় আমরা পরিচালিত হই। আমরা নিজেরাই কোনো কিছু করতে পারি না তোমার শক্তি বিনা। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার স্তুতি করি, সমস্ত গৌরব প্রভু তোমাকে দেই।
সমস্ত পরাক্রম প্রতাপ সমাদর প্রভু তোমাকে দেই। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম। জীবন্ত প্রভু যিশু, তোমার পবিত্র নামে প্রার্থনা চাই, যিশু নামে। আমেন, আমেন। আমেন, আমেন। যাদের সম্ভব তারা অন্তত একটু বাংলা বাইবেলের সঙ্গে একটু কিং জেমসটা হলেও একটু পড়তে চেষ্টা করেন। দেখবেন এই যে রোমিও 10 অধ্যায়, ওখানে লেখা রয়েছে, আর প্রেরিত না হইলে, রুমা প্রেরিত পড়ল, কিন্তু ওইটা প্রেরিত না, ইটস নট অ্যাপোসল, এটা হচ্ছে সেন্ট। যদি আপনাকে পাঠানো না হয়, আপনি কি করে শুনবেন? কে কথা বলবে? সেই 10 জন পাস্টরকে, যা গণনা 13-14-তে যিশু বললেন যে যাও 12 জন তোমরা গিয়ে দেখো, 10 জন পাস্টর তারা প্রেরিত হলো না, মানে নট সেন্ট। 2 জন পাস্টর সেন্ট হলো, তাদের জন্য জাতিটা বেঁচে গেল। কিন্তু যারা ওই ভুল প্রচার শুনেছে, ইভিল রিপোর্ট বাইবেল বলে, সেই রিপোর্ট যারা গ্রহণ করেছে তারা সকলে মারা গেল। অথচ কংগ্রিগেশন অত্যন্ত ভালো, মেষরা অত্যন্ত ভালো, কিন্তু মেষদেরকে খাওয়াতে হয়, মেষদেরকে জল তুলে খাওয়া দিতে হয়, মেষদেরকে কচি ঘাসের জায়গায় নিয়ে আসতে হয়, গাছ থেকে কচি পাতা নাবিয়ে নিয়ে এসে দিলে পরে মেষরা খায়, নতুবা খায় না। গরু মাথা উঁচু করবে, নিচু করবে, চেটে খাবে খালের পাড়ের জল, মেষ খাবে না। তাই যিশু বলেন আমরা, আপনি উত্তম, যিশু উত্তম মেষ, আর সমস্ত মেষেরা তার রব শোনে। তার রব হচ্ছে, আমি তোমাকে সন্তান করেছি, আমি তোমাকে ধার্মিক করেছি, আমি তোমাকে সুস্থ করেছি, আমি তোমাকে সাহায্য করিয়াছি, আমি তোমাকে বড়লোক করিয়াছি, তোমাকে আমি ওইখানে ম্যানশন দিলে তুমি এইখানের থেকে এই ম্যানশনের, মানে এইটাই হলো অনন্ত জীবন, এই ম্যানশন তুমি এখান থেকে অনুভব করবে, উপলব্ধি করবে, এনজয় করবে। দ্যাটস হোয়াট গড ওয়ান্টস। সুতরাং গুড রিপোর্ট ব্রিংস গুড প্রসপারিটি। ইনফরমেশন যদি রেভেলেশনে না হয়, তাহলে ইনফরমেশনই থাকে। ইট মাস্ট বি এ রেভেলেশন। আর এই রেভেলেশন করতে গেলেই আপনার আমার হৃদয়ের চোখটা খুলতে হবে। ধন্য যিশু। 121 গীত। আসুন আমরা গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ত প্রীত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। ওই আঙ্কেল আমাদের